23 আগস্ট 2016। আবেগতাড়িত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। আমি দুঃখিত, দেখতে দেখতে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি। হঠাৎই আবেগতাড়িত হয়ে পড়েন, ভেঙে পড়েন কান্নায়। তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি। নেতাকর্মীদের দুর্দশার চিত্র তুলে ধরে চরম অসহায়ত্ব প্রকাশ করেন। রিক্সা চালায় আমাদের ছেলেরা, এই ভয়াবহ পরিস্থিতি আমরা আছি। 1 সেপ্টেম্বর 2021 সাল। তরুণদেরকে উদ্বুদ্ধ করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরলস পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। একই দিন হাসান মাহমুদ প্রেস ক্লাবের এক আলোচনা সভায় বলেন, সামনে নিয়ে বলেন গণ অভ্যুত্থান করতে হবে, তখন পাগলও হাসে। 31 অক্টোবর 2021 সালে রিপোর্টার্স ইউনিটে এক আলোচনা সভায় তিনি বলেন, সবার আগে যাদের এগিয়ে আসা প্রয়োজন সেটা হচ্ছে আপনার তরুণ এবং যুবকদেরকে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে এই দেশকে রক্ষা করতে, এই জাতিকে রক্ষা করতে। এভাবেই তিনি নিজ দল ও তাদের ছাত্র সংগঠনের অক্ষমতাকে স্বীকার করে সরকার বিরোধী আন্দোলনে তরুণ নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এবার নিজের কানেই শুনুন 2024 সালের জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকা কি ছিল। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি।